একক আমি এক গুণ। দশক কি বলছে? দশক বলছে আমি দশক, আমি 10 গুণ। আর শতক বলছে আমি শতক, আমি 100 গুণ। বা অঙ্ক এই বিষয়ে ডেমো দিতে বললে কি বুকের ভেতরে থুপ্পকানি শুরু হয়ে যায়? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? বাহ, তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, আমিও জানো তো খুব ভালো আছি। আর তোমরা কিন্তু দেখো তৃতীয় শ্রেণীতে সকলে কিন্তু চলে এসেছো। আচ্ছা রামিজ, তুমিও কি তৃতীয় শ্রেণীতে পড়ো? হ্যাঁ, আমরা সকলে তৃতীয় শ্রেণীতেই পড়ি। খুব ভালো। আজকে কিন্তু তারিখ কত হলো রমেশ বলো তো? হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ। আচ্ছা, আমরা মিড ডে মিল খাওয়ার পরে কিন্তু আমাদের কি বিষয় নিয়ে ক্লাস হয় গো? কি বিষয়? আমার গণিত। আমার গণিতটা কিন্তু আমরা আজকে পড়বো। কিন্তু তার আগে জানো তো, গণিত তো পড়বো, অঙ্ক করতে আমাদের সবার ভালো লাগে। তার আগে কি করবো আমরা? আমরা একটা গল্প শুনবো। আচ্ছা, মিড ডে মিল খাওয়ার সময় তোমরা সকলে কি করছিলে? খেতে খেতে গল্প করছিলে না? আচ্ছা রামিজ, তুমি, রাম আর দীনবন্ধু 3জন একসাথে বসে গল্প করছিলে। ঠিক আছে, তাহলে আমরা 3জন বন্ধুর গল্প আজকে শুনবো। গল্প শুনতে কার ভালো লাগে? সকলের? খুব ভালো, তাহলে শোনো। তো আমাদের 3জন বন্ধু হলো 6, 2 এবং 8। আচ্ছা, 6-এর ইংরেজি কি? 6। 2-এর ইংরাজি রামিস তুমি বলো। হ্যাঁ, 2। আর 8-এর ইংরাজি 8। খুব ভালো। তো এরা 3জন বন্ধু বুঝলে পাশাপাশি বসেছিল। তাহলে এদের এখন আমরা এটাকে তাহলে কোন সংখ্যা বলবো? কে বলতে পারবে? হ্যাঁ রামিস বলো। 628। খুব ভালো। তো এরা গল্প করতে করতে বুঝলে তোমাদের মতো একসাথে এরা মিড ডে মিল খায়। খেতে খেতে ওদের মধ্যে শুরু হয়ে গেল ঝামেলা। যেই না ওরা ঝামেলা শুরু করেছে, ওরা বলছে কিন্তু আমরা আর একসাথে বসবো না, আলাদা আলাদা বসবো। তো ওরা যখন আলাদা আলাদা বসছে, তারপরে কিছুদিন পর কি হয়েছে, এই যে দেখছো 2, এ কিন্তু দুজনের সঙ্গে আবার ভাব জমিয়ে আবার এক কাছে হয়ে গেছে। তখন বলছে না, আমরা তাহলে কিন্তু আলাদা আলাদা বসবো না, আমরা এরপর একসাথেই বসবো, আমরা এক হয়ে যাব। যেই না হয়েছে অমনি 6 এসছে, তার পরে 2 এসছে, তারপরে 8 এসছে। আচ্ছা বলো তো তাহলে মোট কত হলো এটা? আগে কত ছিল গো? 628। এখন কত হয়েছে? দেখো, 6 আর 2 8। 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। আচ্ছা রামিস, তুমি তোমার কত হয়েছে? 16 হয়েছে। খুব ভালো, তাহলে হয়েছে কত? 16। আচ্ছা, তখন তো ওরা পড়লো খুব চিন্তায় যে আমরা আগে তো ছিলাম 628, এখন কত হলাম? এখন হলাম 16। 628 আর 16 কোথায়? কত কম হয়ে গেছি। তখন ওদের মনে পড়লো যে আমরা তো আগের দিন স্যারের কাছে কিসের ক্লাস করেছি? বলো কিসের ক্লাস? কার মনে আছে? হ্যাঁ, একক, দশক, শতক, সেই 3 বন্ধুর ক্লাস আমরা করেছি। তো তখন একক এসে কি বলছে? যে আমি একক, আমি 1 গুণ। দশক কি বলছে? দশক বলছে আমি দশক, আমি 10 গুণ। আর শতক বলছে আমি শতক, আমি 100 গুণ। হলো। অমনি তাদের মনে পড়লো যে আমরা তো দেখছি 6, কিন্তু ওর কার কাছে আছে গো? শতকের কাছে। তাহলে গণিত 100 করব, তাহলে 6 কত হলো? 600। আচ্ছা, 2 কোন ঘরে বসে আছে কে বলবে? রামিস বলো। হ্যাঁ, 2 দশকের ঘরে, তাহলে কত গুণ হবে? রিম্পা বলো। 10 গুণ। তাহলে 2 হলো 10 গুণ। আর 8 কত হলো কে বলতে পারবে? সিপ্রা তুমি বলো। হ্যাঁ, 1 গুণ, কারণ এককের ঘরে বসে আছে। আচ্ছা, এরপরে আমরা যোগ করে দেখি তো। দেখি টিম বি থেকে কে তারা আগে করতে পারবে, তাদেরকে কিন্তু একটা প্রাইজ দেওয়া হবে। হ্যাঁ, টিম এ বলছে ওদের হয়েছে 628। আচ্ছা টিম বি তোমাদের কত হয়েছে? একই হয়েছে। হ্যাঁ, একই হয়েছে। তাহলে দেখো, আমরা দুটো মান পেলাম, একটা হলো 6 আর একটা হলো 600। তাহলে এই যে মানটা, এটাকে আমরা কি মান বলবো তোমরা কি জানো? আমি বলছি, লিখে নাও।
এটা হলো প্রকৃত মান। কি বললাম? আর একটা জায়গায় পেয়েছি, এটা হচ্ছে স্থানীয় মান। তোমরা সকলে বলো কি মান? স্থানীয় মান। একদম। তাহলে যদি এই সংখ্যার 6 এর স্থানীয় মান কত হবে? 600। তো শতককে নিয়ে বসেছে, 100 গুণ হবে। হ্যাঁ, খুব ভালো। তাহলে আজকের পাঠ আমাদের কি হলো গো? প্রকৃত মান ও স্থানীয় মান। আচ্ছা, তাহলে আমি একটা নতুন সংখ্যা দিচ্ছি, সেটা বলো তো যে কার কি স্থানীয় মান হবে? তোমরা কি করতে পারো? বন্ধুরা, আপনারা চাইলে ক্লাসটা এখানে শেষ করে দিতে পারেন। আর আরেকটা জিনিস না হলে করতে পারেন, সেটা হচ্ছে কি, আর একটু যদি অ্যাডিশন করতেন তাহলে আমি মনে হয় সেটা আরেকটু বেটার হতো। তো সেটুকু দেখে নিন। আচ্ছা, তাহলে তোমরা বলো তো, আমি একটা নতুন সংখ্যা যেটা দিচ্ছি, এটাতে কার স্থানীয় মান কত আর প্রকৃত মান কত তোমরা বের করতে পারবে? শিখলাম এই মাত্র না প্রকৃত মান স্থানীয় মান? হ্যাঁ, দিচ্ছি তাহলে। দেবো? হ্যাঁ, দেবো তো? বাহ, খুব ভালো। এইরকম সবার মধ্যে জোর থাকবে, যা দেবো সব পারবো। একদম, খুব ভালো। আচ্ছা বলো তো, এই সংখ্যাটা দেখো তো, এখানে একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, শতক স্থানীয় মান তিনটেই কিন্তু দেখো 8 আছে। তোমরা বলতে পারবে? রামিজ একটু চেষ্টা বলছে যে সব তো এক, কি করে বলবো? আচ্ছা, তোমাদেরকে যদি কেউ এরকম জিজ্ঞেস করে না, আমি যখন ছোট ছিলাম আমাকে জিজ্ঞেস করতো, আমি খুব ভয় পেতাম। তো আমি তখন ভেবে দেখলাম যে এটা তো সোজা, এটার প্রকৃত মান কিন্তু সকলের কত গো? একটাই তো সংখ্যা, তাহলে সকলেরই প্রকৃত মান কত? হ্যাঁ, 8। তাহলে প্রকৃত মান সকলেরই কি হলো এটার? 8। কিন্তু দেখো, যদি আমরা স্থানীয় মান বের করি, কি বলেছিলাম? একের ঘরে একক কত গুণ নিয়ে বসে? 8। আচ্ছা, দশকের ঘরের কত হবে? হ্যাঁ। আচ্ছা, শতকের ঘর, ওটা রিম্পা বলো তো, শতকের ঘরের 8-এর কত হবে? কত রিম্পা? 100 গুণ, তাহলে কত? 800। ব্যাস, একদম সোজা। হ্যাঁ, এর পরের ক্লাসে কিন্তু আমরা আরো মজার মজার গল্প শুনবো, জিনিস শিখবো। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই থাক।